সিরিজের আজকের পর্বে আমরা ইনিশিয়েট চেকআউট ট্র্যাক করব। এর আগে আমরা অ্যাড টু কার্ট ট্র্যাক করেছি। আজকে আমরা ইনিশিয়েট চেকআউট ট্র্যাক করব। চলেন তাহলে আমরা চলে যাই। খেয়াল করেন আমাদের কার্টে এখন ৩ টা আইটেম আছে। যদি ক্লিক করি দেখি আমাদের শর্ট স্লিভ টি-শার্ট এটা আছে ২ টা আর স্লিম ফিট ড্রেস শার্ট এটা আছে আমাদের ১ টা। টোটাল ভ্যালু হচ্ছে ১১০। এটাকে আমরা ট্র্যাক করব। যখন কেউ এখানে চেকআউট বাটনে ক্লিক করবে তখন এই ২ টা প্রোডাক্টের ভ্যালু সকল ডিটেইল সহ ডেটা আমি ইভেন্ট ম্যানেজারে পাঠাইতে চাই। এটার কারণ কি? কারণটা হচ্ছে আমরা চাই আমাদের ফানেলের প্রত্যেকটা ডেটা Facebook এর কাছে পাঠাতে যাতে করে Facebook অ্যাডটা অপটিমাইজ করতে পারে। খেয়াল করেন যদি আমরা এখানে চেকআউট এ ক্লিক করি তাহলে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এ কি হয় এই জায়গাতে? আমরা কন্টিনিউ দেই, কন্টিনিউ দিয়ে এই জায়গাটা ক্লিয়ার করি। পরিষ্কার এখানে কিচ্ছু নাই। ওকে? এখন এখানে এসে আমি চেকআউট এ ক্লিক করলাম। দেখেন চেকআউটটা যেই প্রসেসিং শুরু হয়েছে, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে একটা নতুন ইভেন্ট পাওয়া গেছে যেটার নাম হচ্ছে বিগিন চেকআউট। খেয়াল করেন নাম হচ্ছে বিগিন চেকআউট। এখানে যদি আমরা ক্লিক করি এবং ডেটা লেয়ারে যাই, দেখব যে বিগিন চেকআউট নামে একটা ইভেন্ট আছে। যে ইভেন্টের ই-কমার্সের ভিতরে কারেন্সি, ভ্যালু, এই ভ্যালু কিন্তু টোটাল ভ্যালু, ওকে? এর আগে আমরা বের করেছি আইটেমের ভ্যালু। আর ই-কমার্সের বাইরে যে ভ্যালু এটা হচ্ছে আমাদের টোটাল ভ্যালু। এখানে মানে এই যে $30 আর এই যে $50 আর এখানে যেহেতু ২ টা কোয়ান্টিটি আছে সো এটা টোটাল $60 সো $60 আর $50 মিলিয়ে $110 হচ্ছে টোটাল ভ্যালু। আর তার ভিতরে আছে আইটেমস, আইটেমস হচ্ছে একটা অ্যারে, অ্যারের ১ম এন্টিটি হচ্ছে একটা প্রোডাক্ট, দ্বিতীয় এন্টিটি হচ্ছে আরেকটা প্রোডাক্ট। তো এই যে সকল ডেটাগুলো আমরা পাইলাম, এই সকল ডেটা আমরা পাঠাইতে চাই ইভেন্ট ম্যানেজারের কাছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ১ম কাজ হচ্ছে এই সকল ডেটাগুলোকে যেগুলো আমাদের স্টোর করা নাই আমাদের Google ট্যাগ ম্যানেজারে সেগুলোকে ভ্যারিয়েবল আকারে স্টোর করা। তার মানে বর্তমানে আমাদের এই ডেটাগুলো ব্রাউজারে এক্সপোজ আছে। এই ডেটাগুলোকে আমরা প্রথমত আমাদের Google ট্যাগ ম্যানেজারে স্টোর করব ভ্যারিয়েবল আকারে। তারপরে একটা ট্যাগ নিয়ে পাঠায় দিব ইভেন্ট ম্যানেজারের কাছে বা Facebook ইভেন্ট ম্যানেজারের কাছে। চলেন তাহলে শুরু করি। তার আগে আমাদের জানতে হবে যে কোন প্যারামিটারগুলো আমাদের প্রয়োজন। এখানে যে অনেকগুলো প্যারামিটার আছে। কোন প্যারামিটারগুলো আমাদের এই বিগিন চেকআউট এর জন্য প্রয়োজন। খেয়াল করবেন যে এখানে লেখা আছে বিগিন চেকআউট কিন্তু Facebook এটাকে দেখে ইনিশিয়েট চেকআউট নামে। ওকে? তো আমরা যখন ইভেন্টটা ট্র্যাক করব তখন এই নামে ট্র্যাক করব। কারণ আমাদের প্রোডাক্টে তো যখন ক্লিক করছি, মানে আমাদের ইনিশিয়েট চেকআউট বাটনে যখন আমরা ক্লিক করছি, তখন তো এই ইভেন্টটা পাওয়া যাচ্ছে। সো আমরা ট্রিগারিংটা সেট করব এই ইভেন্ট নিয়ে। ঠিক আছে? তাহলে চলেন আমরা একটু Google এ সার্চ করে দেখি যে ইনিশিয়েট চেকআউট বা বিগিন চেকআউট এর জন্য কোন প্যারামিটারগুলো আমাদের প্রয়োজন। খেয়াল করে দেখি কনটেন্টের আইডি লাগবে, কনটেন্ট লাগবে, কনটেন্ট টাইপ লাগবে, নাম্বার অফ আইটেমস লাগবে, কয়টা টোটাল নাম্বার অফ আইটেম, তারপরে ভ্যালু লাগবে, কারেন্সি লাগবে। তাহলে চলেন যেগুলো আছে এগুলো আমরা একটু মিলায়ে দেখি আর যেগুলো নাই সেগুলো আমরা ক্রিয়েট করে ফেলি। তাহলে কনটেন্ট আইডিস খেয়াল করে দেখেন তো আমাদের এখানে কি কনটেন্টের কোনো আইডি আছে? আইটেম আইডি আছে। এটা কিন্তু আইটেমের আইডি। খেয়াল করেন এখানে আমাদের বলছে কনটেন্ট আইডিস। আইডি এভাবে পাঠাতে হবে অ্যাজ এ অ্যারে। ওকে? তাহলে আমাদেরকে কনটেন্ট আইডিটা নিতে হবে। কনটেন্ট আইডি সবগুলো একসাথে নেওয়ার জন্য আমরা যদি দেখি আমাদের এখানে যে কনটেন্ট আইডি কিন্তু একসাথে নাই। দেখেন এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে। তাহলে আমাদেরকে আগে একটা ফাংশন লিখতে হবে যেটা দিয়ে আমরা কনটেন্ট আইডি গুলোকে একসাথে বের করে পাই এখান থেকে। ওকে? তো যেহেতু আমাদেরকে একটা নতুন একটা ফাংশন লিখতে হবে যেটা আমাদের এটার ভিতরে ঢুকবে। তো চলেন আমরা সেটা আগে করে ফেলি। তো এই ফাংশনটা হচ্ছে আমার এখানে লিখা আছে যদি নাম্বার অফ আইটেমস প্রোডাক্ট আইডি এইটা। তো এইটা দিয়ে আমরা প্রোডাক্ট আইডি বের করে ফেলতে পারবো। তো এটা আমরা ইমপ্লিমেন্ট করার আগে আরেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে যে প্রোডাক্টের আইডি কিন্তু এটার ভিতরে আছে, তাই না? তো এটার একটা ভ্যারিয়েবল বানাইতে হবে যাতে করে আমরা এই ভ্যারিয়েবলটাকে ধরাই দিলেই এটার ভিতরে যতগুলা প্রোডাক্ট আছে প্রত্যেকের আইডি বের করে পেয়ে যাই। তো চলেন এটার একটা ভ্যারিয়েবল বানাই আগে। তো ভ্যারিয়েবলটা কিরকম হবে দেখি। ই-কমার্সের ভিতরে আইটেমস। ওকে? এখানে আর কিছু নাই। ই-কমার্স তার ভিতরে আইটেমস। একটা ভ্যারিয়েবল বানায় ফেলি। এবং যেহেতু ডেটা লেয়ার থেকে নিচ্ছি এটা হবে একটা ডেটা লেয়ার ভ্যারিয়েবল ডট আইটেমস। ডেটা লেয়ার ভ্যারিয়েবল অল আইটেমস। ওকে? তো এইবার আমরা আমাদের ওই যে ফাংশনটা লিখবো যেটা দিয়ে আমাদের সকল আইডি গুলো বের হয়ে আসবে। তার মানে আমরা শুধু ই-কমার্সের ভিতরে যে আইটেমস আছে এটার যে মাত্র ভ্যারিয়েবলটা ক্রিয়েট করলাম সেটা ধরাই দিব আর ও আমাদেরকে এটার ভিতরে ঢুকে ট্রাভার্স করে সকল আইডি গুলো একটা অ্যারে আকারে বের করে দিবে। তো এইটা আমরা কপি করব। কপি করে গিয়ে আমরা আমাদের Google ট্যাগ ম্যানেজারে যাব। যাওয়ার পরে একটা কাস্টম ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবলের টাইপটা হবে কাস্টম জাভাস্ক্রিপ্ট। যেহেতু আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে এই ডেটাটা বের করে নিয়ে আসছি, যার কারণে কাস্টম জাভাস্ক্রিপ্ট। এটা দেওয়ার পরে আমাদের এখানে একটু কাস্টমাইজ করতে হবে। কারণ এই যে আইটেম অ্যারে যেটা সে সোর্স হিসেবে পাবে সেটাকে আমাদের ধরায় দিতে হবে। আমরা যদি এখানে ডাবল কার্লি দেই তাহলে দেখতে পাবো যে ডাটা লেয়ার ভ্যালুর মধ্যে আমরা যে অল আইটেমসটা ডিফাইন করলাম একটু আগে এটা আমাদের দেখাচ্ছে। তো এটাকে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এটার একটা নাম দিব যে
কাস্টম জেএস, এরপরে নাম দিব কন্টেন্ট আইডিস, এটা দিয়ে সেভ দেব। ওকে, এরপরে আমাদের লাগবে কন্টেন্ট। কন্টেন্ট তো ওই যে আমাদের যেটা অল কন্টেন্ট বের করলাম সেটাই। এরপরে কন্টেন্ট টাইপ, এটা তো প্রোডাক্ট গ্রুপ যাবে কারণ একাধিক কন্টেন্ট আছে বা একাধিক প্রোডাক্ট আমরা পাঠাচ্ছি এখান থেকে। তারপর হচ্ছে নাম্বার অফ আইটেমস। নাম্বার অফ আইটেমস এটা আমাদেরকে ক্যালকুলেট করে বের করে নিয়ে আসতে হবে, যেরকমভাবে আমরা কন্টেন্টের আইডিগুলোকে বের করলাম। তো চলেন নাম্বার অফ আইটেমসের জন্য নতুন একটা ভ্যারিয়েবল নেই, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল নিব। তো এখানে যে কোডটা হবে সেটা হচ্ছে নাম্বার অফ আইটেমস, এই যে এটা। এই ফাংশনটা কপি করে আমরা এখানে বসাই দিব এবং এখানে আমরা ধরাই দিব যেটা আমাদের অল আইটেম। ডাবল কার্লি দিলে আমরা দেখতে পাবো যে ডিএলভি অল আইটেমস, এটা ধরাই দেই। এটা ধরাই দিলে সে বের করে নিবে যে কতগুলো টোটাল কোয়ান্টিটি গেছে, সো নাম্বার অফ আইটেমস। এখন এটা নাম দেই যে কাস্টম জেএস ভ্যারিয়েবল, সেভ দিলাম। আচ্ছা, ভ্যালু, কারেন্সি এগুলো তো সব আমাদের আছেই। তো তাহলে আমাদের কাজ শুরু করি। কাজটা হচ্ছে যে ট্যাগে যাব। এখন আমরা চাইলে নতুন করে একটা ট্যাগ নিয়ে আবার সবগুলোকে একে, একে বসাইতে পারি। তাই না? কিন্তু আমাদের শর্টকাট আছে। আমরা যেহেতু অ্যাড টু কার্ট করে ফেলেছি, ভিউ কনটেন্ট করে ফেলেছি। তাহলে এগুলোকে আমরা কপি করে কাজ অনেকটা আগায় ফেলতে পারি। যেমন ধরেন এই অ্যাড টু কার্ট, এটাকে যদি আমরা কপি করি, এই 3 ডটে ক্লিক করে কপি করলাম। কপি করার পর এটার নাম প্রথমে চেঞ্জ করি। এফবি ওয়েব অ্যাড টু কার্ট না, এটা হবে ইনিশিয়েট চেকআউট। এবং এখানে ইভেন্টটা হয়ে যাবে ইনিশিয়েট চেকআউট। কোথায়? ইনিশিয়েট চেকআউট। এখন ইভেন্ট প্যারামিটার, এইখানে আমাদেরকে ডেটাগুলো চেঞ্জ করতে হবে। কনটেন্ট টাইপ, এবার কিন্তু কনটেন্ট টাইপ প্রোডাক্ট না, প্রোডাক্ট গ্রুপ হবে, কারণ একাধিক কনটেন্ট থাকতে পারে আমাদের ইনিশিয়েট চেকআউটের মধ্যে। আমরা যখন চেকআউট করতেছি এখানে আমাদের একাধিক প্রোডাক্ট আমরা একসাথে চেকআউট করতে পারি। তো কন্টেন্ট আইডিস এতক্ষণ পর্যন্ত আমরা একটা সিঙ্গেল আইডি পাঠিয়েছি, এবার আমরা সিঙ্গেল আইডি পাঠাবো না। এবার কিন্তু আমাদেরকে ওই যে কাস্টম জেএস থেকে যে আইডিটা বের করলাম, যদি আমরা ডাবল কার্লি দেই তাহলে দেখতে পাবো যে আমাদের ইয়াগুলো দেখাচ্ছে, এখানে ভ্যারিয়েবলগুলো দেখাচ্ছে। তো সেখান থেকে আমাদের আইডিস লাগবে। এই যে কাস্টম জেএস কনটেন্ট আইডিস, যেটা আমরা একটু আগে ডিফাইন করলাম, দিয়ে দিলাম। এরপরে ভ্যালু, এইখানে একটু দেখি ভ্যালুটা হচ্ছে কিন্তু টোটাল ভ্যালু। ওকে, এই ভ্যালুটা হচ্ছে দ্য সাবটোটাল অফ দ্য কার্ট বিফোর ট্যাক্স, মানে টোটাল ভ্যালুটা আমাদের লাগবে এখানে। ট্যাক্স পে করা মানে ট্যাক্স এক্সক্লুড করে আমাদের যে ভ্যালুটা থাকে সেটা লাগবে। তো সেটা আমাদের কিসের মধ্যে ছিল? যে ই-কমার্সের ভিতরে ভ্যালু, এটার ভিতরে ছিল। তাহলে দেখি এটা কি আমরা নিয়েছি? এটা কিন্তু আমরা নেইনি। ওকে, এটা কিন্তু আমাদের নেওয়া নাই, তাহলে আমাদের কিন্তু এটা নিতে হবে। তো এবার আমরা দেখব যে ক্লিন করে দিই এটা। যে এই জায়গাতে থেকে কিভাবে আমরা ভ্যারিয়েবলটা ডিফাইন করে ফেলতে পারি ইনস্ট্যান্ট। এই জায়গাতে থেকে কি করতে হবে? প্লাস বাটনে চাপ দিতে হবে। এখন এখানে তো আমাদের ভ্যারিয়েবল নাই, আমাদেরকে নতুন একটা ভ্যারিয়েবল নিতে হবে। নিলাম। এবার কনফিগার করতে হবে। আমরা তো এটা ডেটা লেয়ার থেকে নিব, কারণ ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেখাচ্ছে এই যে ডেটা লেয়ার, এখান থেকে এই ভ্যালুটা পিক করতে হবে। তাহলে পিক করি। তাহলে ডেটা লেয়ার ভ্যারিয়েবল নিলাম। নেওয়ার পরে এটা দিতে হবে। কিসের মধ্যে কি আছে একটু দেখে নেই। ই-কমার্সের ভিতরে আছে ভ্যালু। ওকে, দেই তাহলে ই-কমার্স, তার ভিতরে আছে ডট ভ্যালু। তাহলে এটার নাম দেই যে ডেটা লেয়ার ভ্যারিয়েবল টোটাল ভ্যালু, সেভ দিলাম, চলে আসছে। তাহলে আমরা নতুন জিনিস শিখলাম একটা, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট অন দ্য ফ্লাই আমরা কিভাবে একটা ভ্যারিয়েবল তৈরি করে ফেলতে পারি। ওকে, ভ্যালু গেল। কারেন্সি আমাদের ওটাই। খেয়াল করে দেখেন যে এই যে কারেন্সি এইটা এবং আইটেমের কারেন্সি এইটা একই। তার মানে কারেন্সি এটা নেওয়াও যা, এটা নেওয়াও তা। তো আমাদের এটা নেওয়া আছে, সেভ করা আছে, তাহলে আমরা এটাই ধরাই দিই। দেওয়া আছে, শেষ। কন্টেন্ট ক্যাটাগরি আমাদের দরকারই হবে না এখানে। দরকার হবে কি দেখি তো? দরকার হবে না, সেটা বাদ। তারপরে দেখি কোয়ান্টিটি কি দরকার হবে? না, এখানে কোয়ান্টিটি নেই, তার মানে আমাদের কোয়ান্টিটি দরকার নাই। আর কি দরকার আছে আমাদের দেখি। আইডি, ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট টাইপ দিয়েছি, আইডি দিয়েছি, নাম্বার অফ আইটেমস দিয়েছি। নাম্বার অফ আইটেমস দেই নাই, নাম্বার অফ আইটেমস দেই। নাম্বার অফ আইটেমস ওই যে কাস্টম জেএস থেকে বের করলাম, নাম্বার অফ আইটেমস দিয়ে দিলাম। আর কি লাগবে? ভ্যালু দিয়েছি, টোটাল ভ্যালুটা। কারেন্সি দিয়েছি, কারেন্সি কি দিয়েছি? দিয়েছি ১, ২, ৩, ৪, ৫। ১, ২, ৩, ৪, ৫, ৬। শুধুমাত্র কনটেন্টটা বাকি আছে। তো ধরেন কনটেন্টটাও দিয়ে দিই। কনটেন্ট হচ্ছে আমাদের ওই যে টোটাল অল কনটেন্ট, যেটা ডিএলবি অল আইটেমস এইটা। আর কিছু বাকি থাকলো? আর কিছু বাকি থাকে নাই। কিন্তু যদি আপনি মনে করেন যে সবগুলোর নাম আপনি আলাদাভাবে পাঠাবেন, পাঠাইতে পারেন, কোনো সমস্যা নাই। সেটার জন্য আপনাকে আবার জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল বানাইতে হবে। তো চলেন এটাও আমরা বানানো দেখি, যে আমাদের ডকে দেখছিলাম যে প্রোডাক্টের নামগুলো আমরা অ্যারে আকারে বের করতে পারি এভাবে। ওকে? তাহলে এই ফাংশনটা কপি করি। আমি আপনাদের এই কোডগুলো দিয়ে দিব যাতে করে আপনাদের সহজ হয়। তো এখানে গিয়ে আমরা একটা প্রথমে একটা নাম দেই। নাম হচ্ছে কনটেন্ট নেমস। কনটেন্ট নেমস। এখানে আমরা নতুন একটা ভ্যারিয়েবল নিব, প্লাস বাটনে চাপ দেই। কাস্টম জেএস ভ্যারিয়েবল নিব নতুন। কাস্টম জেএস ভ্যারিয়েবল আমাদের
কোডটা পেস্ট করলাম। এরপরে এখানে আমাদেরকে ধরায় দিতে হবে আমাদের অল আইটেমটা। সো ডাবল কার্লি দিলাম। দিলে আমাদের ওই যে DLV অল আইটেমস এটা আসছে, এটা ধরাই দেই। তারপর এটার নাম দেই কাস্টম JS ভ্যারিয়েবল, সেটার নাম হচ্ছে কনটেন্ট নেমস। ঠিক আছে না? তাহলে আমরা সেভ দিলাম। ইনিশিয়েট চেকআউট। সাবমিট দেই। এবার আমাদের চেক করার পালা এটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। প্রিভিউ দেই। ওকে, এবার আমরা দেখি আমাদের ইনিশিয়েট চেকআউটে আছে এই ২টা। এই ২টাকে আমরা আরেকটা বাড়াই দিই। তাহলে আমাদের টোটাল কিন্তু আইটেম হবে ৪ টা। ওকে? ২ টা প্রোডাক্ট, কোয়ান্টিটি হবে ৪ টা। ১৬০। চেকআউটে চাপ দিলাম। হিসাবে আমাদের ডেটা এই জায়গাতে পাওয়া উচিত। বিগিন চেকআউট। ডেটা লেয়ারের মধ্যে তো পাচ্ছি। এখন আমরা দেখি ভ্যারিয়েবলের মধ্যে আসছে কিনা। ডেটা লেয়ার ভ্যারিয়েবল, DLV আইটেম টি-শার্ট। এই যে দেখেন কনটেন্ট নেমস আসছে। ২ টা কনটেন্টের নাম আসছে। তারপরে ওই যে অল আইটেমটা আসছে। কনটেন্টের আইডি দেখেন ২ টা আইডি আলাদাভাবে আসছে। তো এইসব ডেটা আবার ইভেন্ট ম্যানেজারের কাছে গেল কিনা দেখি। ইনিশিয়েট চেকআউট। এখানে আসে না, এটা আমরা ক্লিয়ার দিই। ক্লিয়ার দিয়ে একটা রিফ্রেশ দেই। রিফ্রেশ দিয়ে এখন আমরা একটু কয়েকটা প্রোডাক্টে চেকআউট করি আবার। চেকআউট। আচ্ছা, কোনো ডাটাই আসছে না। আরেকটু আমরা ঘোরাঘুরি করি এবং চেষ্টা করি। দেন ফর এক্সাম্পল এই যে এই প্রোডাক্টটা আরেকটা এড করি। ওটা ৫ টা হয়ে গেল। নতুন একটা প্রোডাক্ট এড করা যায় কিনা দেখি তো। আর তো প্রোডাক্টই নেই। সব পেজের মধ্যে দেখতে পারি। এটা এড করি। তাহলে ৩ টা প্রোডাক্ট গেল। চেকআউটে চাপ দিই। আসছে না। কেন আসবে ভাই বলেন? এই যে ভুলে গেছি আমরা এখানে ওয়েবসাইট সিলেক্ট করতে। তাহলে কি আর দেখতে পাবো না যদি না সিলেক্ট করে দেই? ছোট্ট, ছোট্ট ভুল। কিন্তু ধরতে না পারলে চুল ছিঁড়তে মন চাইবে। চাপ দিলাম। চেকআউটে চাপ দেই। ইভেন্ট ম্যানেজারে আমাদের ইভেন্ট পাওয়া উচিত। ভিউ পেজ আসছে। আমরা যদি কোনো একটা ট্যাগ কপি করি, এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় ভুল। ওকে? তা আমি এই ভুলগুলো এড করে দিচ্ছি যাতে করে আপনারা ধরতে পারেন আপনাদের ক্ষেত্রে। খেয়াল করে দেখেন যে আমরা তো কপি করেছিলাম ট্যাগটা, তাই না? আমরা এই ট্যাগটা এড টু কার্ট থেকে কপি করেছিলাম। তো সবকিছু আমরা ঠিকঠাক করেছি। কিন্তু দেখেন ট্রিগারিং এ যেয়ে কিন্তু এড টু কার্ট এর ট্রিগার এড করা আছে। তাহলে কি কাজ হবে? ফায়ার হবে? হবে না। আমাদের ক্লিক করে এটা বাদ দিতে হবে। বাদ দিয়ে নতুন একটা নিতে হবে। সেটা হচ্ছে কাস্টম ইভেন্ট নেই আমরা একটা। কাস্টম ইভেন্ট নিয়ে এই যে আমরা ডেটা লেয়ারে পেয়েছি বিগিন চেকআউট, এই ইভেন্টটাকে ধরে আমাদেরকে ট্রিগারটা দিতে হবে। ওকে? তাহলে এটার ট্রিগার নাম দেই ইনিশিয়েট চেকআউট ট্রিগার। সেভ দিলাম। সেভ। এবার কাজ করবে। এবার যদি আমরা প্রিভিউ দেই, এগুলো একটু পরিষ্কার করে রাখি যাতে করে বুঝতে পারি আমরা। এইবার আমরা ইনিশিয়েট চেকআউটে ক্লিক করি। দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্টে দেখি ফায়ার হচ্ছে কিনা। এই যে ইনিশিয়েট চেকআউট ফায়ার হয়েছে। ইভেন্ট ম্যানেজারের কাছে আসছে কিনা দেখি। এই দেখেন ইনিশিয়েট চেকআউট নামে একটা আমরা ইভেন্ট পেয়েছি। এখানে যদি আমরা ক্লিক করি দেখেন সকল ডেটা যা আমরা পাঠাইছি সব ডেটা চলে আসছে। দারুণ না? এইভাবে আমরা আমাদের সকল ইনিশিয়েট চেকআউট এর ডেটা পাঠায় দিতে পারি Facebook ইভেন্ট ম্যানেজারের কাছে। ধন্যবাদ সবাইকে।